জীবনের চাইতে আমাদের প্রিয় নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কি? কিন্তু আজরাইলের জান কবজ ঠেকানোর জন্য কোনো রকমের প্লাস্টিক, কোনো রকমের আয়রন ডোম নাই। বিপদে না পড়লে কেউ বিপদ কি জিনিস বোঝে না। শরীয়তের পক্ষে যান, আপনার কপালে ঝাড়ু জুতা ছাড়ার কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক চেয়েছেনও, আপনারা দেখেছেনও, এবং আল্লাহ পাক আপনাদেরকে অ্যালার্ম অনেকবার দিছেন। অ্যালার্ম দিতে 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 সর্বশেষ যে সময় আপনাদের আর কোনো হুঁশ আসে না, ওই সময় মনে করেন আপনারা বেহুশের থেকে হুঁশে আসেন, যতক্ষণ পর্যন্ত কোনো রকমের কোনো আঘাত আপনাদের শরীরে না লাগবে, আপনাদের অন্তরে মনে যতক্ষণ পর্যন্ত এটার প্রতিচ্ছবি কিংবা প্রতিধ্বনি না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের কারো হুঁশ আসবে না। এই জন্য ভাইরা বাবারা, বেহুশ আর কতদিন থাকবেন? আয়রন ডোম বানাইছে প্লাস্টিক ঠেকানোর জন্য, কিন্তু আজরাইলের জান কবজ ঠেকানোর জন্য কোনো রকমের প্লাস্টিক, কোনো রকমের আয়রন ডোম নাই। সুতরাং যে আয়রন ডোম নাই, প্রযুক্তির কোনো ছায়াযোগ নাই, কোনো বিজ্ঞানের সায়েন্সের কোনো রকমের প্রযুক্তি নাই, আজরাইলের থেকে কিভাবে মাপ পাওয়া যায়, কিংবা কিভাবে জান কবজ ফেরত নেওয়া যায়, কিংবা ভূমিকম্প থেকে বাঁচানো যায়, কিংবা জলোচ্ছ্বাস অগ্নিগর্ভ থেকে বাঁচানো যায়, এরকম আছে? নাই। কিন্তু আছে একটা জিনিস, সেটা হচ্ছে আপনার অন্তরের মধ্যে একটা এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আপনি অনুধাবন করতে পারেন। যদি আপনি প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হন, যদি মনে করেন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আপনার জীবনের যতটুকু সম্বল, যতটুকু মান, ইজ্জত, সম্মান, যতটুকু আমল, ইবাদত, আখলাক যা কিছু রয়েছে, এগুলি সব আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাহে আমি খরচ করব, ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন আপনি সেফ। আপনাকে একটা অ্যালার্ম আসবে, একটা ইলহামের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক হয়তোবা এই বন্দর উপজেলায়, নারায়ণগঞ্জ উপজেলায়, ২৫০০ উপজেলায় একটা বিভিন্ন মহামারী দিতে পারে। অন্ততপক্ষে এই মহামারীর থেকে যাতে আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখে, সেই অ্যালার্মিং আপনারা পেতে পারেন। এবং সেটা পাওয়ার জন্য আপনি আল্লাহ পাকের দরবারে আপনাকে তাওয়াক্কুল থাকতে হবে, ঠিক কিনা? অ্যালার্ম আপনার কাছে চলে আসবে, আপনি সচেতন হয়ে আল্লাহ পাকের ওসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং ভালোবাসায় সেই বিপদ থেকে আপনি বাঁচতে পারেন, ঠিক কিনা? সবাই বিপদ থেকে বাঁচতে চায়। বিপদে না পড়লে কেউ বিপদ কি জিনিস বোঝে না। যতক্ষণ পর্যন্ত মিষ্টি না খাইছে সে মিষ্টির স্বাদ বোঝে না। যতক্ষণ পর্যন্ত সে অগ্নিগর্ভে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত সে আগুনের জ্বালা বুঝবে না। যতক্ষণ পর্যন্ত সে অ্যাক্সিডেন্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত অ্যাক্সিডেন্টের জ্বালা সে বুঝবে না। এটা বুঝার জন্য অন্তর থাকতে হবে, আর সেই অন্তরটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অন্তর। সেই অন্তরটা হচ্ছে পাক পাঞ্জাতন আহলে বায়াতের অন্তর। যদি আপনার মধ্যে প্রেম ভালোবাসা থাকে, আহলে বায়াতের প্রতি প্রেম ভালোবাসা থাকে, ওলি আল্লাহদের সহবত থাকে, সেই অন্তর একেবারে এক আয়নার মতো পরিষ্কার হয়ে আপনার সামনে দেখা দিবে। আপনার সম্পর্কে, আপনার জাতির সম্পর্কে, আপনার সমাজের সম্পর্কে, কওমের সম্পর্কে আপনাকে মেসেজ দিতে থাকবে যে তুমি হকে আছো, নাহলে তুমি বেহক আছো, ঠিক কিনা? পৃথিবীতে সমস্ত কিছুর মালিক কে? না কোনো বান্দা আছে? কোনো এলাকার মালিক কোনো বান্দা আছে? কিংবা কোনো পীর ফকিরের মাজারের মালিক কোনো বান্দা আছে? সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি চায় কাকে সম্মানিত করবেন আর কাকে অসম্মানিত করবেন, এটা তো আল্লাহ পাকের ফয়সালা, ঠিক কিনা? তো সুতরাং কোনো আবেগ তাড়িত হয়ে কোনো কাজ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত মনে করবেন শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, সেইখানে বাধা দিবেন, ব্যাটো দিবেন, আপনার ব্যাটোর সাথে ১০০ হাত ১০০ মুখ একসাথে আসবে। আর যেখানে দ্বিধাদ্বন্দ্বে থাকবেন, অর্ধেক শরীয়তি অর্ধেক বেশরীয়তি, ওই সময় যদি আপনি কোনো কারণে বেশরীয়তের পক্ষে যান, আপনার কপালে ঝাড়ু জুতা ছাড়ার কোনো কিছু থাকবে না, ঠিক কিনা? সুতরাং আমার সাথে শুধু ঠিক ঠিক বললে হবে না, আমার কথার সাথে মিলিয়ে কাজ করতে হবে। আমার কথার সাথে চেষ্টা করতে হবে যে কি কথাটা বললেন, আসলে এর আলোচ্য বিষয়বস্তু কি। বাংলাদেশে অনেক ওলি আল্লাহর দেশ, আনাচে কানাচে পীর মাশায়েখের অভাব নাই। অনেক অসংখ্য পীর মাশায়েখের দরবার হচ্ছে বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালাল বাবার বাংলাদেশ, শাহপরান বাবার বাংলাদেশ। এরকম ওলিয়ে কামিলিন আছে, অসংখ্য ওলি কামিলিন সালিহিনদের বাংলাদেশ, ঠিক কিনা? এছাড়াও অনেক বর্তমানে জগৎ বিখ্যাত পীর মাশায়েখরা রয়েছেন যারা বাংলাদেশে বসবাস করেন, এবং তাদের দরবারে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ আছে, ঠিক কিনা? প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আল্লাহ পাকের প্রিয় বান্ধব এবং বন্ধু, ঠিক কিনা? আল্লাহ পাক তার কথা শুনেন
এবং তার অসিলায় যদি আমরা কোনো কিছু চাই, আমাদের দোয়ার সাথে সাথে কবুল, ঠিক কিনা? নিজের জীবনের চাইতে আমাদের প্রিয় নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আমাদের আহলে বায়াতকে, যদি আমরা নবীকে ভালোবাসি তাহলে অবশ্যই আমাদের আহলে বায়াতকে ভালোবাসতে হবে। কারণ নবীজি বলেছেন যে তোমরা আমার আহলে বায়াতকে কষ্ট দিও না, আমি নবী কষ্ট পাই। তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমি নবী তোমাদেরকে ভালোবাসো। তাহলে সেই ক্ষেত্রে আহলে বায়াতের কত গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সেই একই কথা বলেছেন হুজুর গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, জানে মান কো নেশা রামবালা ইয়া হুসেন মানামে গোলামে গোলে মালে হুসেন। আমি তো কেবল তারই গোলাম যে ইমাম হুসাইনের গোলাম। হুজুর খাজা গরিব নওয়াজ ৯৮ লক্ষ মুসলমান করেছেন। বাবা শাহজালাল ইয়ামানি বাংলাদেশে এসে ইসলাম ধর্ম প্রচার করেছেন।